নমস্কার বন্ধুরা, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে আমি একটি জামরুল গাছের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি। দেখুন এই জামরুল গাছটা, এই গাছটা আমি গত বছর অগাস্ট মাসে হাতে পেয়েছিলাম। তার কিছুদিনের মধ্যে এটা আমি এখানে এই টবে 12 ইঞ্চির টবে রোপণ করেছিলাম। তো গাছটা যখন এসেছে তখন খুবই ছোট ছিল। এই গাছটা মাত্র 80 টাকা দাম দিয়ে এবং কুরিয়ার চার্জ ধরুন অন্যান্য গাছের সঙ্গে 30 টাকার মতো পড়েছিল। কলকাতার পার্শ্ববর্তী কোনো জায়গা হবে, আমতলা থেকে নিউ দেবনারায়ণ নার্সারি থেকে এটা নেওয়া হয়েছিল। গাছটা যখন পাঠিয়েছে তখন প্রচন্ড একদম ছোট ছিল, খুবই ছোট। আমি তখন একটু ক্ষুণ্ণই হয়েছিলাম গাছটা দেখে, কিন্তু গত 10 মাসের মধ্যে গাছটা দেখুন যথেষ্ট গ্রোথ নিয়ে এই এই বছর কিন্তু ফলন দিয়েছে। এবং এই যে প্রজাতিটা, এটা উনি ল্যাংচা জামরুল নামে আমাকে দিয়েছিল 80 টাকার বিনিময়ে, এবং হচ্ছে কুরিয়ার চার্জটা এক্সট্রা। ওই অন্যান্য গাছের সঙ্গে উনি ভালো কুরিয়ার প্যাকিং করেন, এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি। প্যাকিং নর্মাল প্যাকিংয়ে পাঠায়, সেই জন্য খুব কম খরচাতে কুরিয়ারটা হয়, ওই 30 থেকে 40 টাকার মধ্যে কুরিয়ার খরচা হয়েছিল। গাছটাতে এবছর অনেকগুলো ফল এসেছিল, দেখুন এই যে নিচেও ফল পড়ে আছে। এর আগে অনেকগুলো ফল আমি এখান থেকে ফেলে দিয়েছি। মোটামুটি 20-25টার মতো ফল ধরেছিল, তার মধ্যে থেকে শেষ পর্যন্ত এই 5টা ফল কিন্তু টিকেছে। এই দেখুন, এবং হচ্ছে যথেষ্ট কালারটা প্রচন্ড সুন্দর, এবং দেখতে এটা ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে ভালো জানি না, কিন্তু লম্বা হয়েছে ভালো, এবং হচ্ছে সুন্দর কালার এসেছে। তো এই গাছটা আমি হাতে পাওয়ার পরে নর্মালি আমি অন্যান্য টবের জন্য যেমন মাটি বানাই, এখানেও তাই করেছিলাম। যে মোটামুটি ওই 60%-এর মতো ধরুন এখানে হচ্ছে মাটি দিয়েছিলাম, 30% ভার্মি কম্পোস্ট, আর সঙ্গে হচ্ছে কিছুটা পরিমাণ হচ্ছে আপনার এসে দিয়েছি শিংকুচি, হাড় গুঁড়ো, নিমের খোল, একটু মানে এমনি আমার মাটিটা বালি বালি প্রকৃতিরই ছিল, সেই জন্য এক্সট্রা বালি মেশাতে হয়নি। কোকোপিট দিয়েছিলাম কিছুটা পরিমাণ, প্রায় 10%-এর কাছাকাছি। এই দিয়ে কিন্তু গাছটা আমি রোপণ করেছিলাম। আর ওই গাছ রোপণের ক্ষেত্রে নিচে আপনার হচ্ছে দিয়েছিলাম হচ্ছে ওই যেরকম ড্রেনেজ হোলটা ভালো করে পরিষ্কার করে দিয়ে একটু বড় করে ওখানে তো আপনার হচ্ছে টব ভাঙার টুকরো দিয়ে একটু বালি পাথর দিয়ে তারপরে মাটি দিয়ে কিন্তু গাছটা লাগিয়েছিলাম। গাছটার একটা ইসে ছিল, গাছটা যখন প্রথম পেয়েছিলাম গাছটাতে না নিচ থেকে প্রচুর ডাল ছিল। এখান থেকে আমি কি করেছিলাম, এই ডালগুলোকে কেটে দিয়ে মনে হয় যতটা পরিমাণ, আমি দেখুন ওই যে ওই পাশে কিন্তু ডালগুলো দেখুন দেখা যাচ্ছে, ডালগুলোকে আমি কেটে দিয়েছিলাম। কেটে দিয়ে যতটা পেরেছি এরকম ভাবে চেষ্টা করেছি গাছটাকে উপরের দিকে রাখার, কিন্তু নিচ থেকেই ঝোপালো ছিল গাছটা, মানে মানে ডালগুলো এরকম ছিল। তো যাই হোক, তো ওনার কাছ থেকে গাছ আমি অনেক গাছই নিয়েছি। তো বেশিরভাগ গাছের মধ্যেই আমি প্রথমে সংশয় ছিল প্রজাতিগুলো ঠিক হবে কিনা, মানে এত কম দামে গাছগুলো পাঠাচ্ছে। তো এখন কিন্তু আস্তে আস্তে যখন ফল আসছে, এরপর আমি একটা ভিডিও করবো ওনার কাছ থেকে কি কি গাছ নিয়েছিলাম, কোনগুলো ফল ধরেছে। তাতে দেখতে পাচ্ছি যে ফল কিন্তু জাত কিন্তু ভালোই দিচ্ছেন উনি, এখন মনে হচ্ছে আর কি। মাঝখানে আমারও প্রথম দিকে সন্দেহ ছিল, কিন্তু দেখুন সুন্দর কিন্তু মানে ফল সেট হচ্ছে আস্তে আস্তে। আরো অন্যান্য কিছু গাছ আছে। তো যাই হোক, এইভাবে হচ্ছে আমরা কিন্তু মানে ওনার কাছ থেকে গাছ নিয়ে কিন্তু আমরা ঠকবো না, এইটা মোটামুটি এখন আশা করাই যেতে পারে। আর দ্বিতীয়ত, এই গাছটা হচ্ছে যে রোপণ করেছি খুব বেশি পরিচর্যা করতে হয়নি। নর্মালি টবে লাগানোর পরে জল দিয়েছি, যখন গরমের সময় দিনে 2বার জল দিয়েছি, শীতের সময় হয়তো 1-2 দিন পর পর জল দিতে হয়েছে। আর যে ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে এই নিম তেলটা 10-15 দিন পর পর নিম তেল আর ফাঙ্গিসাইডটাই স্প্রে করতে হয়েছে এই গাছে, এক্সট্রা কোনো কেয়ার নিতে হয়নি। এখনো পর্যন্ত রোগ পোকা সেরকম আক্রমণ হয়নি, ঠিকই আছে গাছের গ্রোথ। দেখুন গ্রোথ কিন্তু গাছের ঠিকই আছে। তো এইভাবে আমরা কিন্তু জামরুল চাষ করে যেমন একদিকে খেতেও পারবো, সে অন্যদিকে কিন্তু প্রচন্ড কিন্তু দেখার একটা সৌন্দর্য থাকে এটাতে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি এবং হচ্ছে এই তথ্যগুলো কোনো উপকারে লাগে আপনাদের, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।